আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল। 3 নম্বর মসজিদ আবাদ করনেওয়ালা যারা ওই বাচ্চাদের গুণ হইব নামাজের প্রতিষ্ঠিত করা। কি করা? নামাজ প্রতিষ্ঠিত করা। এই আয়াতের ব্যাখ্যায় হাবিব ইমামুদ্দিন ইবনে কাসির বলেন, ইয়া আকবারু মিন ইবাদাতিল বদন, নামাজ প্রতিষ্ঠিত করা মসজিদ আবাদকারীর গুণখানে বলে আমরা বদনী যত ইবাদত আছে এই বদনী ইবাদতের মাঝে সজীব ভাইয়ে দিলে এই জন্য 600 টাকা আর কোনো বড় ইবাদত নাই। আমার অবসরমান জমির উদ্দিন তিন বাবাজি নম্বর নগদ গুণ হলো মসজিদ আবাদ করনেওয়ালার নামাজ 35 ব্যাগ সিমেন্ট পাইছে মা চার নম্বর গুণ আল্লাহর যাতে কইরা ওয়া আতাজ যাকাত যাকাত আদায় করবো। হাবিবুর রহমান মসজিদ আবাদ করনেওয়ালার মাঝে যাকাত কেনে শামিল হইল, অথচ আল্লাহর ঘরে যাকাতের মাল লাগে না। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, আইয়া আমালুল মুতাআদ্দিয়াতি ইলা বিররিল খালাইক, যাকাত এমন একটা আমল যে আমলটা আমলে মুতাআদ্দিয়া, যেটা জারি থাকে আল্লাহর জাতর সৃষ্টির লগে আপনি যাকাত দি বলা করতে পারবা। যাকাত ছাড়া অন্য মাল দিয়ে তো আপনি নিশ্চয় পারবা, কোনো বাধা নাই। কিন্তু যাকাত একটা মাল, ধনীর মাল থেকে যাকাত যদি বাড়ে না তাহলে সেই যাকাতে আপনারে জাহান্নামী বানাইব। অথচ এই যাকাতের মাল যদি গরিব মিসকিনে পায় না, আপনি যাকাতের মাল দুনিয়া বার করিয়া দিলা। ইমাম ইবনে কাসির লেখরা একটা আপনা যাকাতের মাল দিয়ে আল্লাহর সৃষ্টির লোকে মায়া দেখানি যায়। ধনী মানুষ যাকাত বার করলো, আল্লাহ তার এই দিকে ধনের মালিক বানাইলো, আর ও ধনীর যাকাত নেনেওয়ালা আরেক মানুষ আল্লাহ জমিনও রাখলো। খুদা কুদরতের নিশান, খুদা কুদরতের নিশান, বিনা কুটিয়ে রাখছো খাড়া জমিন ও আসমান। আরেকটা কথা বলতাম আসলো গজলি কই দিছি ওটা, অতি বড় বট গাছ কুদের মতন বিছি, চিন্তা করে দেখো না ভাই আল্লাহর কারিগরি। দড়ির মতো লাউ গাছ, ফাঁকার মতো লাউ গাছ, লাউ কত পারি, চিন্তা করে দেখো না ভাই আল্লাহর কারিগরি। আস্তা দুনিয়া গাড়ি চলে কথাটা বুঝতে পারছি, আমার মাথা খারাপ হয়ে আমার গোলাউ লইটা গেছে চিন্তা করতে তো আমি মাথি মাথি চাই বুঝাই বলে আস্তা দুনিয়ার যত গাড়ি চলে ঘুরে এদিকে হাওয়ার এই বাতাস দিছে যদি না চলতে পারলাম মনে নেই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল। 4 নম্বর হইল মসজিদ আবাদ যারা করে তাদের গুণ হইল যাকাত আদায় করব। 5 নম্বর গুণ হইল ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ যারা আবাদ করে এদের 5 নম্বর গুণ হইল আল্লাহ ছাড়া তারা কেউরে ভয় করবে না। এবার খরকটের যুবক ভাইয়ের ধরে জিজ্ঞাসা করি, যুবক হকলোর ঠান্ডা বেশ না মুরব্বী হকলোর বেশ? মুরব্বী হলো তো মাংস হিটই গেছে। এর মধ্যে অনেক সময় আছে না, আমি কাপড় চুড়ে অনেকে দরিয়া রাখতে পারতো না, হিটা কইতে সময় বেদবি নিবা না, হয়তো শুদ্ধ বাংলায় কইতে আসলো শরীরের গোস্ত খসা খসা হয়ে গেছে, এই কষা খসা থাকি এইটাও বলা আমার যে বুঝা আবার জাগাত টাকালাম আমি যেখান শিখেছি যুবক হলো ঠান্ডা বেশ না মুরব্বী বেশ? মুরব্বী হলো। এবার বলেন তো এই মসজিদের অত এলাকায় যত মাসাজিদ আছে বেশিরভাগ মসজিদ তো ফজরের আযান যুবক হলে দেননি না মুরব্বী হলে দেন? কেদে
মাথা না ঠিক আর মাথা না আমরা দেশের কথা মসজিদে গেছে ইমাম সাহেব তো ভালো সব কিনতে পারবো আমি আর তাহলে জিকে গেল না এটা বেগুরও মানুষ হইলা বেকারই করে এবার যদি আমাদের দেশে ফজরের জামাতে যদি 60 বছর 65 বছর 55 বছর বাবা যদি এত মাকময় আছে তো গিয়া মসজিদের রঙে সবরে ঘুম থেকে তুলিয়া আমি মনে মনে নিলাম যখন ঘুম থেকে তুললেও বলা আসলে হাজার হাজার ইমাম সাহেব বলা আছে তার আগেও ঘুম ছাড়ে বাবা যদি একদিন নামাজও খাও না তাহলে করে দি শারীরিক মানুষ লাগি যায় এর লাগে আমি ওখান ওইটাম চাইয়ার আমরা দেশ যত মুরব্বী ব্যবসা চাইতে আসান 3 বছরের সময় এই কথার দ্বারা কিতাব বোঝা যায় আমরা যুবক হলো ঠান্ডা বেশ না মুরব্বীদের বেশ ও তো আইলে তুমি হিরিয়া না এটা ওয়াজ খানা করতে আমি আগেই বলছি নেফাতারে আমার মাত নিব না আমি চাই মানে ফুর্তির মাধ্যমে আপনাকে দুই চারটা কথা বললাম এমনি তো এমনি খান্দি খান্দি ওয়াজও দি লাগি চোখ মুজিয়া কোন বেটা ওয়াজও লাগলো চোখ মুজিয়া 35 মিনিট বাদে চোখ খুলিয়া দিলে এক বেটা বাস কইলা ভাই ধন্যবাদ তোমারে আমি ধন্যবাদ দিয়া তুমি আমার ওয়াজ মানায় হে ওই জি না আমি আপনার শ্রোতা নাই মাইক্রো পারে ঠাম আমি মাইক্রো না দেখো এই বেজুতি শুনছি আমি এর ওয়াজ জানি না তুমি ইতে জানো না কথা না খারাপ করাই এবার এর লাগেইনো এশার নামাজ আমরা যত নামাজ পড়িলাম বা জুমার নামাজ আমরা সারা মানুষ আসলাম সত্য ভালো কথা আমরা ইমানদার হিসাবে আইছি কিন্তু যত মসজিদের মাঝে আইয়া নামাজ পড়িলাম জুমার এই সারার মাঝে এই 5টা গুণ আছে কিনা ইখান দেখার মেশিন কেন পাইতায় ইখান আপনি আপনার নিজের কলবরে জিজ্ঞাসা করিয়া লো আপনি আপনারা জিজ্ঞাসা করুন আমার এই 5টা গুণ আমার মাঝে আছে না আল্লাহ তুমি তৌফিক দাও সবে খুব আমিন আর জুড়ে হই না আমিন এর লাগে মুশরিকিন হলে মসজিদ আবাদ করবা এটাই হতে পারে না তাই আবাদ করবে এটা হতে পারে না আল্লাহ কইছেন এরাই আবাদ করবে কইয়া কয়টা গুণ কইছেন এই 5 গুণের অধিকারী আমরা মুসলমান সম্প্রদায়ের মানুষ না মুসলমান ছাড়া মানুষ আমরা না এর লাগে আমার বাড়ি দ্বারা মসজিদ আছে আমি 5টা বৈশিষ্ট্য হাসিল করা আমার দ্বারা সম্ভব অসম্ভবের কথা নাই এরপরে এতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وجاهد في سبيل الله لا يستوون عند الله আল্লাহ বলেন তোমরা হাজি ওগুলোরে পানি খাওয়াইয়া মসজিদ আবাদ করিয়া আমার ও জাতি মানুষের লাগে তোমরা টক্কর মার দেয়নি মাত বুঝা যান নাই কেন এই কথা আল্লাহ কইলা হযরতে আব্বাস বদরের যুদ্ধের যেই দিন অ্যারেস্ট হইলা তাই না বই ঈমান আনছেন না মুসলমান ওগুলোরে তাই কইতরা তুমি দেন কত সৌভাগ্যবান তুমি দেন ঈমান আল্লাহ নামাজ পড়িতরা জিহাদ করলাই আমরা যদি ঈমান আনি না এরপরেও আমরা সৌভাগ্যবান কেন না আমরা হাজি অকল হজ হইলে পানি খাওয়াই আর আমরা ঈমান না থাকলে কি হইল আমরা আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করি আমরা মসজিদে হিন্দু এমএলএ ফেরা 60 লাখ দিলে গুলি দিলেই মাত্র ও মফিল ওয়াজর আজকে যদি হিন্দু বাইয়ে আমরা 20,000 টাকায় ওয়াজর দে আমি এটারই বলেই দিবে আপনি আনালেন কিন্তু কাজ কিলা করাইতে বা ব্যবহার কিলা করতে হয় এটা ইসলামে কইয়া দিবে সুবহানাল্লাহ আর একটু দিলে হোক সুবহানাল্লাহ কত সুন্দর ইসলাম ইয়া আয়াতের দ্বারা আমরা কিতাব বুঝতে পারলাম আব্বাসের কইতরা আমি সৌভাগ্যবান আমি আল্লাহর ঘরের ঠিকাদারি করি আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করি আর তালহায় কইতরা আমি চাইলে আল্লাহর ঘরের রাত কাটাইতাম পারবো
কেননা আমার তো আল্লাহর ঘরের চাবি। এটা তুমি আর আমি আই মসজিদ বানাই নামাজ পড়ি আর এর দিন আসলো আল্লাহর ঘরের মেইন ঘরের চাবি আসলো হিন্দু বেটের দ্বারা। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আরো অন্য ধর্মের মানুষ দিয়ে ইসলাম রক্ষা করতে পারেন না। সুবহানাল্লাহ কইবা নি? আমার ড্রাইভার ডে কোনো না কোনো একদিন এক মানুষে গাড়ি জাম লাগছে, তো তারও থকি মাথা আমারও থকি মাথা, তো কয় মানে কিতা খাইছে মনে হয় গম করে কয় জয় শ্রীরাম। তো হওয়ার বাদে তো আমি ওলা টিফানি মারি আর ট্রাফিক ধরে তো আমি তো খেয়াল করছি না। ওই সময় শুনছি যে কে কইছে এই যার বাইকে আর তারপরে আসলো আর একটু সুকালা। আমি আর আমার ড্রাইভারের কিচ্ছু খোয়ার লাগছে না, যে কে কইছে জয় শ্রীরাম হো এক ভাই হিন্দু ভাই হ্যাঁ বুঝছে না হয়তো তার ধর্ম তো তার তো কইতো তার আলহামদুলিল্লাহ বেড়া না দরবার না মানুষের তো হইলেও টার্গেট করিয়া কিছু খাওয়া যায় না। আপনি একটা বুদ্ধি অবলম্বন করতে লাগবো, আপনি তার কাছে বাসিটা কিলা বা তারা বুঝাইতে হবে হাসানা বিচার শুনতাই নি এক ঘটনা ডাকাইতে বেটারের দরিয়া বুঝলাম তুই না তুই ডাক দেখে এইবারে তুই ডাক দিলে এইবারে মানুষ উঠিবা বকবালা দারোগা এসপি কিতা করেন তারা গিয়া কইনি শরীর করো আছে তোমার লাগা করো বাথরুম ধরে তুলি আই কি কইব ও দাদা ও কিতারে শরীর নিব ও তো কি আর আর তার মাত নাই নাই এই যে এমনি বড় শরীরে ডাক না না আল্লাহ কে হতে আমার এই উঠাই কেন হুজে গালি মতো লাগাই মোবাইল আমি বারবার হয়ে যাই কিন্তু এটা তো কিকে দিতে পারে এবারে করিমঞ্জুর আলী আহমদ মাইক ছেড়ে পালিয়ে গেছে কিকে দিদিও আল্লাহ কিকে দিদিও আল্লাহ কে হতে আল্লাহ সব দিয়ে দিবে এই অংশটা কাটিয়ে দিলে ওলা বেটারে লইয়া গেছেন বিয়া কইছেন তুই ডাক দে তো দেখে ডাক দিত তার কুটুম আল্লাহ মাফ করুক আমি উপদেশ গ্রহণ করার লাগি কইয়া আমরা তো এটা মাইক হওয়ার কথা না যেমনে দেখছে কইছি কি ডাক দিতে কইয়া কইছি আমি বাদে ডাক দিলাম আমার খুব একটু কজায় হাজত হয়েছে মানে এটা পেটো গন্ডগোল ধরছে কইয়া বেটায় অন্য বাসা দিয়ে কইছে আমরা তোরা সাইড দে দৌড়াইছি বিড়ি এটা দৌড়াইছি লম্বা আয়ারটন মেরা আসলো আয়ারা ছিলেন তো দান যে উষা উষা ফাটাটি লাগানো দান্দা দেখাইছে বেটা মনে বইয়া কোথায় হাজত দূর করে আর দৌড়াইছে বিড়ি আর গামছা তাকে বার করছে সুতা বার করিয়ান আয়ারটন মেরা বিড়ি বান দিয়া তুই 17 কিলোমিটার এইটাই তো দেখা হয়ে বিড়ি 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 যে মেরাত ধরছে এইটাই কিন্তু আল্লাহ তো এসা খুব বুদ্ধির কাম করছে এটা হইলাম এর লাগিয়া এটা ওয়াজ না তবে কোনো সময় কোনো গোয়া আমরা করি যে আয়াতে করিমা হইল কোরআন শরীফের সূরা তওবার আয়াত আপনারা অত সুন্দর মসজিদ দেখি আমি আয়াতটা পড়িতে আমার ভালো লাগে وبعد فأعوذ بالله من الشيطان الرجيم ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر আল্লাহ বলেন মুশরিকিন হলে আমার মসজিদ আবাদ করবা এটাই হতে পারে না সুবহানাল্লাহ যারা শিরিক গুনাহ করে তাদেরকে মুশরিক বলা হয় মুশরিকিন হলে আমার মসজিদ আবাদ করবা আমার মাসাজিদ হল আবাদ করবা মা কানা এটা হতে পারে না আইয়ামুরু মাসাজিদাল্লাহ আমার মাসাজিদ হল তাইতে ইবাদত করবা এটা হতে পারে না শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর কেননা তাইন নিজে তাইন কুফরির উপরে সাক্ষী। কোন সময়
কোন সালিস সামনে থাকা অবস্থায় খেউরে শাস্তি দেওয়া হয়, দরদ লাগলে খেউ হয় আর মারিস না বা, আর কোন একজন বিজ্ঞ মানুষ মাতিও না কিছু হয়ে যাবে, এর অর্থ কি থেকে বেশ বাদ বা বেশি হতে পারি। আল্লাহ বলেন আমার মাসাজিদ মুশরিক করলে আবাদ করবা, এটাই হতে পারে না। উলাইকা হাবিতাত আমালুহুম, এরা ওই গুলো মানুষ যাদের আমল খাস কর্ম সব আল্লাহর কাছে ঘোষণা করেন নষ্ট হয়ে গেছে। ওয়াফিন্নারিহুম খালিদুন, এই তিন চিরস্থায়ী জাহান্নামে থাকবা। মুশরিক শিরক গুনাহ যারা করে তারা তাইতেন আমার মাসাজিদ আবাদ করবা, এটা হতে পারে না। আয়াতে করিমার অর্থ আপনারা সারা না বুঝলেও একটা জিনিস বুঝতে পারছেন বলে হুজুর এইটা কিতা কইন, মুশরিক হলে মসজিদ আবাদ করবা ও আল্লাহ কইবানি। কোরআন শরীফের সূরা তাওবা 17 নম্বর আয়াতে করিমা আল্লাহ বলেন মুশরিক হলে আমার ঘর আবাদ করবা, এটাই হতে পারে না। এই আয়াত হওয়ার অর্থ কিতা? এই আয়াতের মাঝে আল্লাহ এই আয়াতের মাঝে যে অর্থগুলো আমরা জানি কেন হওয়ার অর্থ কিতা বোঝা গেল। একদিন হয়তো মুশরিকরা মসজিদ আবাদ করতে আসলো, একদিন হয়তো অমুসলিমরা মসজিদ আবাদ করতেছিল। তারপরে আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুল মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই আয়াতে আল্লাহ বলেন মসজিদ তো এরাই আবাদ করবা, খারাপ যখন খাওয়াই এরাই, তখন বুঝা গেল এর লোকে আরেকটা আসলো তারাই। মসজিদের মেয়াসামে গিয়া কইতরা ওরতা দুই দল বানাইয়া কইতরা এরা এরা তুমি দিন যাও তিন না, বুঝা গেল দুইটা দল। আল্লাহ যখন কইছেন এরাই আবাদ করবে, আর এখন এত আল্লাহ কইছেন মুশরিকরা মসজিদ আবাদ করবে, এটা হতে পারে না। আল্লাহ কার পক্ষ? ইমানদার। সুবহানাল্লাহ। এই ছোট মনারা জুড়ে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পক্ষ, আমরা যারা ইমান দাবি করছি, ইমান যারা আছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ বলেন সুতরাং মসজিদ তো এরাই আবাদ করবে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। আমরা কার কার আল্লাহর প্রতি একদিন বিশ্বাস হতে আর দেখাই মাশাআল্লাহ আছে তো? হ্যাঁ, আল্লাহরে আমরা আল্লাহ হিসেবে মানি। দুই নম্বর আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, দিনে আখিরাতের উপরে যাদের ঈমান থাকবে এরাই আমার মসজিদ আবাদ করবে। আখিরাত বুঝেননি? দিনে আখিরাত আরেকটা দিন আইব বলে আগামী বছর হচ্ছে শুনি না, আরেকটা দিন আইব। কোন দিন? এই দিন আইতে হইলে আপনি মরা লাগবে, মরিয়া আবার কি তৈবা জিন্দা হইবা। মসজিদের মেয়াসামে একাই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতির মাঝে 7 ওয়ার্ড পড়াইছিলেন। 7টা ঈমান আনলাম মরার মাঝে জিন্দা হওয়ার উপরে। কিতাব জিন্দা হইব নি? আচ্ছা তো সব আর বেজার হইবে না, জিন্দা হইব তো। তাহলে একবার মরিয়া আবার যখন জিন্দা হইব তখন তো আমরা বহুত বড় কঠিন ঘাট আছে না, তা মামুলিক কথা নেই। আল্লাহ হাবিব বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইউরফাউ লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইনদা ইস্তিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা আখিরিল হাদিস। জমিনও যেটা বেটাইতে বেটাগিরি করো, কিয়ামতের দিন তান্তানোর লাড়ির মাঝে পতাকা হারাইল থাকবো। আরে সারা জীবন বাইকও বান্ধিলে, মাটির গান দিলে, আর কিয়ামতের দিন একগুলোর হুটকি পতাকা বান্ধা থাকবে। আসিও না, আমি মাটি দিয়ে কাঁচা কাঁচা
আমি তো অত ভাষা হিসাবে বুঝি না, কারণ অশিক্ষিত মানুষ মোল্লাউন ফোকাও না ওরা কইনি না না আল্লাহ হাবিব বলেন আমি বলছি না, রাসূলুল্লাহ ফরমায় বেটা বেটাইতে জমিনও বেটাগিরি দেখাই ফারিলাই মুদরিলাই মুসিলাই মো বাজে কোন মুহূর্তে যত ওনারা গাদ্দারি যেটা মানুষে দেখাইবা কিয়ামতের ময়দানে আপনার আমার নিতম্বর মাঝে পতাকা ঢুকাই থাকবো, ফেরাক ঢুকাই থাকবো, আর আমরা দেশ জেলা পতাকা টাঙ্গাই থাকে, আর পতাকা যখন চিনলে এগু থাকে, আর সামনে দি কাপড় থাকে বা কাগজ থাকে, এই পতাকার মাঝে লেখা থাকবো হাজিহি কুদরতু ফুলান ইবনু ফুলান, হো বেটা গিরি করনে ওয়ালার বুয়া অমুক করব অমুক লেখা থাকবে। আমি কি বুঝাইতে পারছি? যত বেটাই থাকবে বেটাগিরি করবা, মানে গাদ্দারি করবা, গাদ্দারি লিকুল ইউরফাউ লিকুল্লি গাদির, যেটা মানুষে বেটাগিরি দেখায় এখন গাদ্দারি দেখায়, গাদ্দারি আল্লাহ রাসূলে কইতরা এর আর কিয়ামতের দিন পিছনের দিকে নিতম্বর মাঝে একটা ফেরাক ঢুকাই থাকবো, এই ফেরাকের মাঝে একটা পতাকা থাকবে, এই পতাকার মাঝে লেখা থাকবো অমুক করবো অমুক। বেটাগিরি কষ্ট করি পতাকা খানো লাগাই থাকবো হরতা কোন আরে মাথো নাকি লাড়ি খানো, হ্যাঁ যদিও এটা লাইভ চলে, ইউটিউব চলে, ফেসবুক চলে, হ্যাঁ হ্যাঁ লাড়ির শুদ্ধ বাংলা হইল নিতম্ব। নিতম্ব আমরা কতজনে বুঝুন, কতজনে বুঝুন? এর লাগে আমার ভাই হল বুজুর্গ হল সাদ্দাত নমরুদ ছিলা যত ছিলা বীর, একে একে হইয়া গেলা সবই ফকির, কোনো বেটা জমিন রইছে নিমাত না। আবু জেহেলে আমার নবীর কত বেজ্জত করলো, জমিন রইছে না চলে গেছে, আসমানে ওয়াইল করি একটা ইন্টারন্যাশনাল বেয়াদব যে গিয়ে কইছে তোমরা নবীর কথা মাননি, ও নবীর কথা মাননি যে নবীর আওলাদ জমিন হইয়া বাসন না। আমরা দেশে যেটা মানুষের হইতো হইয়া বাসন না, এটা মানুষের কিছু মানুষের এক নেই, কি জানেন কোন ভাষা কইন আপনারা খড়খট এক নাই, এক নাই বুঝেননি, মানে একটা আলাদা চৌকে দেখেন না। হ্যাঁ আমি তো কই আর খড়খট হইয়া আলাদা চৌকে। আসিবনে ওয়াইলে কিতা কইছে জানো নি? কইছে আবতার। হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ আবতার? আমরা দেশ যে মানুষ হরুত হইয়া বাসুন না, কোনো কিছু নাই, এগুলি আমরা হরিগঞ্জ মানুষের আট করে আপনারা কিতা বলেন এ বো আসিও না, অত্যন্ত খারাপ গায় ও গাইল আমার নবীরে গালিয়েছে আসিবনে ওয়াইলে। ওকে নাউজুবিল্লাহ, নাম কি? আসিবনে ওয়াইল। মনে রাখি আমার নবীরে রাসূলুল্লাহ ছোট ছোট রুতা এটা আল্লাহ নিজে লাগি না ছোট ছোট থাকতে, আর হে তারা বড় বড় বেদবন্তে গিয়া কইরা ও নবীর কথা মাননি, জান হরুত ইয়ে বাসে মানে চিন্তা করতে হরুতা দেওয়ার মালিক কে? আর যে বলতে হইছে যে এর কথা মাননি এর হরুত ইয়ে বাসে না, হে হে তো বাবা বুয়া না মাতো না। আমার মনে হয় ওগুলো বুড়ি তাল্লা টিও না দিতে আমার হুজা মাতো যাও তো কত হ্যাঁ হ্যাঁ এটা বেশি বই না। আমার নবীলে কিতা করছে? কিতা করছে? আমার আল্লাহ এটা নবীরে কইছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী আপনি ডরিও না, মন দেখাদুল করিও না। আসিম নে ওয়াইলে আপনারে গালিয়াইছে, আমি আল্লাহ শান্তি দিয়ার আপনি তার গাইলে বেজারিও না, আমি আল্লাহ আপনারে হাউজে কাউসার দান করছি। দেশ হরুতা জানবে এই মানুষের মানুষের ডরাই নেবে ওই আল্লাহ যেগুলো আমি তো উদাহরণ বললাম 18 দিয়া। দেখিও দেশের মাঝে কিছু যদি বেশি বড় বংশ থাকে, পরিবার তখন জমিন কিছু মানুষের একটু মাথে হুসল আল্লাহর তো গিয়ে গোথা জানে না, কিন্তু লাত এটাও একটা গৌরব। কোন মানুষের করিলে একরকম হয়, যদি আওলাদ বেশ থাকেন, ভাইয়ের বেশ থাকেন, বংশ বড় থাকে, গোষ্ঠী গেলা বড় থাকেন, তবে অনেক সময় মানুষের একটা বেটাগির ভিতরে আইনি না।
হে তো আমি তো আপনারা কইলাম তো যে কইছে আপনার দিকুতে ধইয়া আর দিন এটার গোষ্ঠী যে বড় আর ইলো তো কোনো বেটা কইন নি ও কিটা কইলে রে 14 কু হুয়া আমার কই নিলে না এটা বেটাগিরি এটা কিটা এটা ইট ইজ নট এ রিলিজিয়ন অফ ইসলাম এটা করা ঠিক না এটা ঠিক না এখানে আল্লাহ দম দিছে তোমার আল্লাহ তোমার আওলাদ দিছে আর ও আল্লাহ ও আল্লাহ আর একজন জানা আওলাদ দিতে হইছে ঠিক না আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল আমি বলতেছিলাম বাবা এরপরে আল্লাহ তাআলা নবীকে কইছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ও নবী আসিফ নে ওয়াইলর গাইলে আপনি বেজার হইবা না আমি আল্লাহ কই আর ফাসাল্লি আপনি নামাজ পড়ুকা রব্বিকা আপনার রবর ওয়ানহার আর আপনি নহর করুকা ইন্না শানিআকা হুয়াল আবতার ও নবী আপনার যত বড় বড় বেয়াদব যে কইন আছেন ইন্টারন্যাশনাল বেয়াদবি কিন্তু নাম ও নিশান আমি জমিনে রাখতাম না যারা নবী বেয়াদবি আছে মাত্র না আবু জেহেল আছেন নি না আসিফ নে ওয়াইল উবাই ইবনে সুলুল ওদ আছেন নি সব একদিন যাওয়া লাগবে এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন এরাই তো মসজিদ আবাদ করবে যারা আমি আল্লাহর উপর বিশ্বাস রাখে যারা আখিরাতকে মানে সুবহানাল্লাহ আমার নবী আখিরাতের ওয়াজ করতা কইতরা তুমি দিন কিয়ামত মানো আখিরাত মানো তো তারা ছেড়ে কইতা মুহাম্মদ কিয়ামত কি বলে নাউজুবিল্লাহ আর জোরে হোক না আমার নবীর তারা ঠাট্টা করে কইতো ও মুহাম্মদ আপনি আল্লাহর দিকে না কিয়ামত কি করে দেখো আল্লাহ দেরি করেন না ও বাদু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল আসা ইয়াকুনা করিবা ও নবী আমি আল্লাহ কইয়া আপনি জানাইয়া দেব আপনারে তারা জিজ্ঞাসা কিয়ামত কিবারে কিয়ামত কোন দিন আমি আল্লাহ কইয়া দিয়ার আপনি তারা কোকা কিয়ামত অতি নিকটে এরপরে তারা বলে আমরা মরে যাওয়ার পরে আবার দুবার জিন্দা হইব এখানে আমরা মানি না আগুন দিয়ে জ্বালানির পরে একজন মানুষ শেষ হয়ে যায় আর আবার জিন্দা হওয়া কিটা বাঘে খাইলে একজন শেষ করলো এই মানুষ আবার কিলা জিন্দা হইব একজন মানুষ ভাড়ার তলে পড়িয়া মারা গেছে মাটিয়ে খাইলেছে আবার কিলা জিন্দা হইব আল্লাহর হাবিব আলাইহিস সালাম মায়ের উম্মত হল লক্ষ্য রাখো আল্লাহর পাক রব্বুল আলামিন তার হাবিবের জানাইয়া দিছেন নবী আপনি জানাইয়া দেও কুল কুনু হিজারাতান আও হাদিদা ও নবী আপনি কইয়া দেখো তারা মরিয়া যদি মাটির লগে মিশিয়া পাথর হয়ে যায় এরপরে যদি পাথর হইয়া তারা আবার লুয়া হয়ে যায় এরপরে আল্লাহর যাতে তারা দুবারা জিন্দা হরবা খুদারি কুদরতে শুকনা লাকড়ির খুলিল জবান সেই গাছটির নাম ছিল উস্তুনে হান্নান।